এখানে মুসুর ডালটাকে গুঁড়ো করলাম। আমার বাড়ির এপাশে সানসেটটা এত কষ্ট পর্যন্ত পৌঁছে গেছে, পাঁচটাই এখন কি বড় ব্লান্ডার যাবে। তো নিয়ে বাড়ি ফিরলাম। তুমি হ্যালো ওয়েলকাম ব্যাক, হ্যাপি টিউসডে। কি খবর সবার, কেমন লাগছে ভিডিও? মানে চেষ্টা করছি দুদিন মিলিয়ে এক একটা ভিডিও দেওয়ার। তো উইকেন্ডের ভিডিওগুলো টিল মানডে তো তোমরা দেখেছো, কেমন লাগছে? কমেন্ট করছো না তোমরা, সব থেকে বড় ব্যাপার। কমেন্ট করো, লাইক করো, ভিডিও দেখছো লাইকও করছো না, ডিসলাইকও করো, ভালো না লাগলে ডিসলাইক তো করবে। যাই হোক, আজকের দিনটা শুরু করি। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি জিমে। একটু দেরি হয়ে গেল আজকে, অলমোস্ট 6টা 15-20 বাজতে গেছে। চিনি ফিরে এসেছে, তারপরে আমরা চা খেয়েছি একসাথে, চিনি দুধ বিস্কুট খেয়েছে। ব্যাপারটা হচ্ছে চিনি ঠান্ডা লেগে গেছে একটুখানি, মেবি বিকজ অফ সিজন চেঞ্জ হচ্ছে, বা তোমার ওই আমার মাঝে মধ্যে মনে হচ্ছে মেবি পোলেনের জন্য হতে পারে। আর্লি স্প্রিংয়ে অনেকের অ্যালার্জি হয়, তো মাঝে মধ্যে আই ইরিটেশনও হচ্ছে ওর। তো নট শিওর, কিন্তু ঠান্ডাটা লেগেছে। আর ভালো, অনেক দিন পরেই ঠান্ডাটা লাগলো। এতদিন উইন্টারে স্কুল গেছে, খুব একটা ঠান্ডা লাগেনি, স্প্রিং টাইমে এসে ঠান্ডাটা লেগেছে। আর আমি আজকে জিম যাব, প্ল্যান আছে জিম থেকে ফেরার পথে একটুখানি মাটি নিয়ে আসবো। কালকে যে সানফ্লাওয়ার সিডসগুলো ছড়িয়েছিলাম আর মাটি দিয়েছিলাম, যেহেতু লুজ গ্রাউন্ডটা ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, তো অনেকটা মাটি উইথ সানফ্লাওয়ার সিডস একটু না জলের মধ্যে বয়ে অন্যদিকে চলে গেছে। তো আরও ভালো করে আরও মাটি লাগবে, তো সেটাই প্ল্যান। দেখা যাক কতটা সময় দিতে পারি, কারণ অলরেডি 6:30 বাজতে যায়। একটু তো জিম করব, তারপরে যাব, কতটা এনার্জি থাকে, তারপরে এসে আজকে ডিনারের প্ল্যান হবে। কালকে অফিস যাব সকাল সকাল। কুন্তল তো বলছে কালকে সুইমিং বেরোবে ভোরবেলায়, ওদিক থেকে অফিস চলে যাবে, আর আমি কালকে চিনিকে ছেড়ে দিয়ে অফিস যাব। তো যাই হোক, এত কিছু বলে দিলাম একসাথে গড়গড়িয়ে। যাই হোক, দিনটাকে শুরু করি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। 20 মিনিট কার্ডিও করলাম, দৌড়ালাম, অ্যান্ড এটা রেজাল্ট নিজেরই স্যাটিসফ্যাকশন লাগে অ্যাকচুয়ালি। বেরিয়ে গেলাম এখন, 1 ঘন্টা অলমোস্ট ছিলাম জিমে। লাস্টে 10 মিনিটের মাসাজ চেয়ারে মাসাজ করে তারপরে বেরোলাম। এখন যাব প্রথমেই কস্টকো, সেখানে একটু গ্রাউন্ড সয়েল দেখবো প্রথমত। আর গতকাল যেরকম বলেছিলাম যে ওয়েদার খুব ভালো, আমার গাড়িটা কোথায় রেখেছি ভুলে গেছি, ওয়েদার খুব ভালো। আর আজকে দেখতে পাচ্ছ ওয়েদার খুবই খারাপ, -2 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা লাগছে। গাড়ি কোথায় রেখেছি সত্যি ভুলে গেছি, মনে হচ্ছে ওই পাশে রেখেছি। তবে যাই হোক, 7টা বাজে। কস্টকো যাব বলে কস্টকো পর্যন্ত পৌঁছে গেছি, তারপরে দেখি আমি পার্সটাই আনিনি। মানে পার্স ছাড়াও অ্যাপেল পে দিয়ে করা যেত, কিন্তু কস্টকোতে তো কস্টকো কার্ড ছাড়া ঢুকতে দেয় না। আর বাকি ওয়ালমার্ট লুইস থেকেও আনা যেত, বাট সেখানে মনে হয় অ্যাপেল পে নেয় কিনা জানি না। মানে কি বড় ব্লান্ডার করেছি আমি, পৌঁছে তো গেছি। যাই হোক, তো মোটামুটি আমার 15 মিনিট নষ্ট হলো আজকে। এই বাড়ি ঢুকছি, পৌঁছে গেছি বাড়ি ঢুকছি। এবার একটু গিয়ে ফ্রেশ হব, তারপরে ডিনার বানাবো। আমার বাড়ির এপাশে সানসেটটা এত ভালো লাগে, এদিকে সানসেটটা হয়। বাড়িতে অ্যাকচুয়ালি একটা রুমে বেশি থাকা হয়, 2টো রুম, তো একটা রুমে বেশি থাকা হয়। তো আরেকটা যে রুম আছে ওটা একদম ওয়েস্টের দিকে, এটা ইস্টের দিকে। তো ওয়েস্টের দিকে অন্ধকার পুরো, দাঁড়াও আলো জ্বালি ঘরের। তো ওয়েস্টের দিকেটা না সানসেটটা খুব ভালো হয়, আর দেখতেও খুব ভালো লাগে। বাট ওই ঘরটায় থাকা খুব একটা হয় না। সামারে ভেবেছি ওই ঘরটা বেশি ইউটিলাইজ করব, কারণ এই ঘরটায় প্রচণ্ড রোদ হয়, আর শীতকালে এই ঘরটাতে রোদটা এত ভালো লাগে না। মানে পুরো ইস্ট এদিক থেকে আমার এই যে লম্বা উইন্ডোটা দেখা যাচ্ছে, এখান থেকে পুরো সূর্যটা ওঠে, আর মোটামুটি 12টা 12:30 পর্যন্ত সূর্যের রোদটা এদিকেই থাকে। প্রচণ্ড আরাম লাগে। আর এটা উইন্টারেই ভালো লাগবে, গরমকালে আরও বেশি গরম লাগবে। তো ভেবেছি ওই রুমটা ভালো করে সাজাবো গোছাবো এই সামারটাতে আর কি। এখন আমি একটু ফ্রেশ হই, আর তারপরে যাব নিচে। আর 2টো লাউ এনেছিলাম ইন্ডিয়ান গ্রসারি থেকে। একটা লাউ অলরেডি রান্না করা হয়ে গেছে, আর একটা লাউ না নষ্ট হব করছিল। তো সেটাকে আমি জিম যাওয়ার আগে একদম কুচি কুচি করে রেখেছি। মানে ওই যেটা আমার কি বলবো, ছোটো ছোটো কুচি করার মিন্সার যাই হোক যেটাই আছে ওইটাতেই করে রেখেছি। ওটা দিয়ে ভাবছি ছিল্লা টাইপ কিছু একটা বানাবো। তো আগে ফ্রেশ হই, তারপরে রান্না।
চলে এসেছি রান্নাঘরে। এটা হচ্ছে লাউটাকে একদম গ্রেটেড লাউ। এখানে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট, তার আগে দেব নুনটা দিই। বোন, বেসন দিয়ে করব না একটু মুসুর ডালও শুকনো করতে পারি, দুটো মিশিয়ে করি, ঠিক আছে? আচ্ছা, নুন দিয়ে দিলাম ভালো করে। এবারে দিয়ে দেবো হলুদ, একটু জিরে গুঁড়ো, একটুখানি ভাজা মশলা, একটু আদা রসুন পেস্ট, আর লঙ্কাও আছে। এখানে মুসুর ডালটাকে গুঁড়ো করলাম, একটু মুসুর ডাল দিয়ে দেবো, আর একটু ভালো করে গুঁড়ো করতে হবে। অল্প চাল গুঁড়ি দিলাম, আর আমার না একটুখানি আলু ছিল, হাফ আলু, সেটাও দিয়ে দিলাম নষ্ট হবে করে। এবারে জল দিয়ে ভালো করে মাখবো আগে, তারপরে দেখবো কীরকম বাইন্ডিং হচ্ছে। যদি প্রপারলি বাইন্ড না হয় তখন ডিম দেব। বাইন্ডিংয়ের একটু হচ্ছিলো, তো সেই জন্য একটা ডিম দিয়েই দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নেব। ও লাউ আছে, লাউটা খাওয়া হয়ে যাবে। একটু ঝাল ঝাল হলে ভালোই হয়। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই লাউটা যে মাখলাম, এটাতে এক ফোঁটা জল লাগেনি। লাউয়ের যে জলটা ছিল সেটা দিয়ে পুরোটা মাখা হয়ে গেল। আর যে ডিমটা দিলাম সেটাতে তো একটুখানি লিকুইডি হয়। তো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, হালকা তেল দিয়ে জাস্ট প্যানকেকের মতো বানাবো। অ্যান্ড এটাই আমাদের ডিনার আজকে। এটা না ভালো করে এবারে মেলে নেব। আর একটু ভালো করে মনে হচ্ছে মুসুর ডালগুলো বাটতে হতো, কয়েকটা আধা গোটা রয়ে গেছে। এটা ঢাকা দিয়ে ভালো করে হোক। একদিকটা ভালোভাবে হয়ে গেছে, এবারে ভেঙে যাবে। তো আমাদের ডিনার হয়ে গেছে, একটা করে খেলাম, পেট পুরো ভরে গেছে। কুন্তল চলে গেছে ওপরে, আর চিনিও না ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ওর শরীরটা একটু খারাপ, যেহেতু একটু সর্দি হয়েছে না, একটু গাটা কীরকম লাগছে, তো অলরেডি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন চলে এসেছি একদম বেসমেন্টে, কিছুক্ষণ মি টাইম স্পেন্ড করব, একটুখানি সিরিয়াল দেখবো কয়েকগুলো যদি কোনো মুভি পাই, একটুখানি যদি ভালো লাগে, কয়েকগুলো ভালো বাংলা মুভিজ দিয়েছে দেখলাম, তো সেগুলো দেখবো। অ্যান্ড দেন তারপর আমি ঘুমোতে যাব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা লাইক করো, আর পছন্দ না হলে ডিসলাইক করো, কিন্তু করো। যাই হোক, চলো আগামীকাল আবার দেখা হচ্ছে। আগামীকাল সকাল সকাল অফিস যাব, সো হোপফুলি দেখা হবে ইভিনিংয়ে। গুড ইভিনিং সবাইকে। আজকে অফিস থেকে ফেরার পথে এই গাছটা দেখে এত সুন্দর লাগলো, তাই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিডিওটা করেই ফেললাম। হ্যালো ওয়েলকাম ব্যাক, হ্যাপি ওয়েডনেসডে। আর চিনিকে নিয়ে বাড়ি ফিরলাম। আজকে চিনিকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়েছিলাম, তারপরে আমিও অফিস বেরিয়েছিলাম। এখন চিনিকে সাথে নিয়ে ফিরেছি। আজকে না ভালো ঠান্ডা, সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে। কটা বাজে হচ্ছে 5:20। আর এই যে চিনি এখানে। ম্যাডাম কি করছো তুমি? চলো আমরা ফ্রেশ হয়ে আসি, ওকে? তারপরে আমরা এসে চা খাবো। তুমি কি খাবে? বিস্কুট। ওর শুধু চা না, ওর দুধ দিয়ে বিস্কুট খেতে ভালো লাগে। তো যাই হোক, আপাতত যাই, ফ্রেশ হই, তারপরে বাকি কথা হচ্ছে। আর কুন্তল এখনও বাড়ি ফেরেনি, ফোন করব। ও তো সেই সুইমিং করে যে অফিস গেছে, সে ভোর থেকে বেরিয়েছে। তো যাই হোক, দিনটাকে শুরু করি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। ফ্রেশ হয়ে নেমে এসছি। আজকে ডিনারে হবে ফিশ বেক, পম্প্যানো বেক হবে। তো পম্প্যানো মাছটা তো বের করে দিয়ে গেছিলাম কালকে রাত্রেবেলায়, ভালো করে ডিফ্রস্ট হয়ে গেছে। আর এখন সেটাকে ম্যারিনেট করবো। ম্যারিনেট করা হয়নি, জাস্ট 8 ঘন্টার ম্যারিনেশনেই আজকে বেকে বসাবো। এই যে পম্প্যানো ফিশটা, এটা আজকে বেকিং হবে। নর্মাল পেঁয়াজ নয়, আদা রসুনের অল্প পেস্ট, গার্লিক পাউডার, লঙ্কা গুঁড়ো, নুন, লেবু, যেরকম নর্মাল হয় সেভাবেই এটাকে ম্যারিনেট করব। আমাদের এদিকে আম পাকা কাটা হচ্ছে। হয়ে গেছে কাটা?
এখানে আম পাকা এখন খাবো, আর এখানে মাছটা ম্যারিনেশন হয়ে গেছে। এ মা, কিছুতেই ফোকাস হয় না। এই তো হয়েছে। এটাকে এখন ওভেনে দেবো। ওভেন অলমোস্ট প্রিহিটে বসানো ছিল, হয়ে গেছে। আমরা এসছি বেসমেন্টে, আর মাছটাও বেক হয়ে গেছে একদম প্রপারলি। সাথে কেটে নিয়েছি স্যালাড। আজকে স্যালাড, পম্পেনো ফিশ বেক, আর এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। কি তাই তো মাম্মা? বলো তাই তো। কি তেলাদ? তেলাদ বলছে আমার তেলাদ। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমরা আজকে আর্লি ডিনার করছি। আজকে আমরা অফিস থেকে ফিরে চাও খাইনি, স্ন্যাক্স খেয়েছি, সেলেরি আর হামাস, হেলদি স্ন্যাক্স যাকে বলে। ভালো করে দেখাই ফিশটা। ফিশটা কে খাবে? ফিশ তুমি আমি। আর এটা হচ্ছে সালাদ। সালাদু। এটা কি মাম্মা? এটা খাও খাও। ডিনার আমাদের ডান। আর বাইরে না বৃষ্টি পড়া শুরু করেছে আজকে। ওয়েদারটা সেরকম কনকনে ঠান্ডা লাগছিল, তার কারণ খুব হাওয়া দিচ্ছিল। এবারে হাওয়া দিতে দিতে কখন বৃষ্টি শুরু হয়েছে, প্রথমে ভাবছিলাম যে গাছে জলটা দেওয়া হয়নি, জল দেব, কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন হয়নি। ভগবানই জল দিয়ে দিয়েছে গাছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এখন ভিডিওটা এডিট করব, তারপর ঘুমোবো। এখনও 9টাও বাজেনি। এবারে বাড়িতেও কথা বলবো, আর তারপরে আরামসে ঘুম দেবো। আজকে টায়ার্ড, তাই জিমটাও যাওয়া হয়নি আজকে জিমটা যেতে ইচ্ছে করেনি, তো সেজন্য যাইনি। আর চিংড়ি মাছটা বের করে রেখেছিলাম। চিংড়ি মাছটা ভাবলাম যে রান্না করব অন্যরকম কিছু, কিন্তু সেটাও আর রান্না করতে শেষ পর্যন্ত ইচ্ছে করলো না। সেই জন্য ভালো করে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম, কালকে করব। তো ইচ্ছে আছে চিংড়ি মাছটাকে ভালো করে ভর্তা টাইপের করব, বা চিংড়ি মাছ মাখা যেটা, তো যেটা ভাত দিয়ে খেতে ভালো লাগে, সেজন্য ভাতটাও খেতে হবে। আর আগামীকাল আমাদের স্টেজ রিহার্সেল আছে। শনিবারের যে প্রোগ্রামটা, সেটার স্টেজ রিহার্সেল সন্ধেবেলায়। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। কমেন্ট করে জানিও কি ভালো লাগলো বা কি খারাপ লাগলো। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল। টাটা, টেক কেয়ার।